হোটেল ৪০৪। লেখক ধ্রুব মাহবুব, কথা কারিগর। তার নাম পাখি না, তবে লোকটা ওকে পাখিই ডাকে। তোমার গলায় পাখির মতো শব্দ হয়। শোবার ঘরে ঢুকে যখন তুমি নাম ধরে ডাকো, তখন আমার খুব ভালো লাগে। তুমি শুধু একটা শব্দ করো, হু, আর আমি কেঁপে উঠি। ওর নাম শায়রা। ৩৫ বছর বয়স। ব্যাংকে চাকরি করে। স্বামী আছে। একটা ছেলে ক্লাস 2-তে পড়ে। নাম নেয় না কখনো, শুধু ছবি রাখে ওয়ালেটের পেছনে। সে সপ্তাহে একবার করে হোটেল ৪০৪-এ আসে। বিকাল ৫টায় ঢোকে, রাত ৮টায় বেরিয়ে যায়। লোকটার নাম শফিক। সে একটা এনজিওতে কাজ করে, তৃণমূলের সাথে। পা টিপে হাঁটে যেন ঘরের মেঝেতে মায়া গলে পড়ে। শফিক বিবাহিত না, আর ওদের সম্পর্কের কোনো নাম নাই। সে শায়রাকে বলে, তুমি আমার স্ত্রী নও, প্রেমিকাও নও, তুমি আমার ৪০৪। একটা এমন রুম যার দরজার নম্বর ভুল করে কেউ খোলে না। শায়রা একদিন হেসে বলেছিল, তুমি জানো এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই? শফিক বলেছিল, ভবিষ্যৎ লাগে না, একটা নিঃশ্বাসই যদি বুকের ভেতর ভালোবাসা ফেলতে পারে তাহলেই যথেষ্ট। শায়রা যখন হোটেল ৪০৪-এর দরজা খোলে, তখন ঘরের বাতাস একটু ভারী লাগে। পাশের ঘরে হয়তো কেউ সিগারেট ধরিয়েছে, কিংবা পুরুষ গন্ধে ঘরের কোণগুলো ভিজে উঠেছে। সে আজ লাল শাড়ি পরে এসেছে, চোখে হালকা কাজল, কিন্তু ঠোঁটে কিছু নেই। শফিক বলেছিল একবার, তোমার ঠোঁটে কিছু না থাকলে মনে হয় তুমি কি সত্যি? ওরা কিছুক্ষণ কথা বলে না। হাঁটু গেড়ে বসে শুধু একে অপরের দিকে তাকিয়ে থাকে। তারপর শায়রা বলে, আজ আমি কাঁদব। কিছু বলবি না, আজ শুধু আমার কান্না শুনবি। শফিক শায়রার মাথায় হাত নেড়ে দেয়, হাত বাড়িয়ে দেয় ওর দিকে। কান্না করতে করতে শায়রা বলে, তুই জানিস আমার স্বামী আমার গায়ে হাত দেয় না মাসের পর মাস। তুই জানিস আমি ঘুমাতে পারি না অনেক রাত। তুই জানিস আমার ছেলেটা যখন ঘুমায় আমি বারান্দায় গিয়ে রাতভর আকাশ দেখি আর তোকে মনে করি। শফিক বলে না কিছুই। ও শুধু শায়রা কাঁধে মাথা রাখে, নিঃশ্বাসে ওকে জড়িয়ে রাখে। ওদের এই সম্পর্ক সমাজ মানে না, শাসন মানে না, মানে না কোনো বিবাহ কিংবা পঞ্জিকা। তবুও প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা ৫টা থেকে রাত ৮টা, এই ৩ ঘন্টা ওরা দুজনেই বেঁচে থাকে। বাকি ৬ দিন শুধু থাকে না বাঁচার মতোই। একদিন হঠাৎ করে শায়রা আসেনি। শফিক অপেক্ষা করেছিল অনেকক্ষণ। ৪০৪ নম্বর ঘরের আলো জ্বলেছিল, কিন্তু দরজা খুলেনি। শায়রার ফোন বন্ধ, মেসেজে ডেলিভার্ড আসছে না। শফিক জানে না কোথায় গিয়েছিল শায়রা। তবে সে ঠিক ১ সপ্তাহ পরে আবার ৪০৪ নম্বর ঘরে কফি বানিয়ে রেখেছিল। ২টা কাপ কফি, কিন্তু একটাতে দুধ বেশি। কারণ শায়রা বলেছিল দুধ কম হলে কফির কষ্ট হয়। সেদিন আর কেউ আসেনি। শফিক একা বসেছিল। অন্ধকার ঘরের জানালা খুলে বাইরে তাকিয়েছিল। আকাশে কোনো তারা ছিল না, ছিল শুধু একটা অদ্ভুত হাওয়া, ঠিক শায়রার নিঃশ্বাসের মতো। ৩ মাস পর শায়রা ফিরে এলো। চুল কাটা, চোখে কালো চশমা, গায়ে শাল। তার চোখে শোক আর শরীরের গন্ধে অপরিচিত কিছু। শফিক কিছু জিজ্ঞেস করল না। শায়রা শুধু একটা লাইন বলল, আমি এখন শুধু অর্ধেক মানুষ, কিন্তু তুই যদি চাস আমি তোর পাশে বসে থাকতে পারি কি? শফিক নিজের কান্না বুঝতে দিল না, শুধু বলল, ৪০৪-এ অর্ধেক মানুষ ঢুকলে বের হয় একসাথে। তুই যদি থাকিস আমি থাকব। ভালোবাসার জন্য কি পুরা মানুষ লাগে? শায়রা মাথা নেড়ে না বলল না, হ্যাঁ ও বলল না। তবে তার চোখে এই প্রথমবার ভয় ছিল না, একটা প্রশান্তি ছিল। ওরা বসল, হাতে কাপ তুলে নিল। একটাতে দুধ বেশি, আরেকটায় কম। তবে আজকার কোনটা সেটা কেউ বলল না। আজ হোটেল ৪০৪-এ ওরা কেউ কাঁদেনি।
তবে ঘরটা একটু ধোঁয়াটে ছিল, ঠিক ভালোবাসার মতো। যদি গল্পটা মন ছুঁয়ে যায়, লাইক দিও, কমেন্ট জানাও কেমন লাগলো, শেয়ার করে ছড়িয়ে দাও এই অনুভূতিটুকু। কথা কারিগর এর থেকে আরও গল্প পেতে ফলো করো আজই।